কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে অনিয়মের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ভবনের ফ্লোর ও দেয়ালে হাত লাগালেই খসে পড়ছে প্লাস্টার। পাথরের পিলারের বদলে ইট দিয়ে করা হয়েছে পিলার। এমনকি ভবনের দরজা নিম্নমানের, দেখা গেছে আঁকাবাঁকা ভীম। প্রধান শিক্ষক ও স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ও অনিয়মে ভরপুর এ নির্মাণাধীন ভবন। বারবার এ বিষয়ে অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। কাগজপত্র আমরা অনেকবার চাইছি, কিন্তু তারা ধীরে ধীরে করে আমাদেরকে এখন পর্যন্ত দেয়নি। আচ্ছা, আমরাও দেখতেছি অনেকটা নিম্নমানের কাজ হইতেছে, আর অনেক সমস্যা আছে এর মধ্যে। আমরা বলার পরেও তারা ওইভাবে গুরুত্ব দেয় নাই। আবার একবার ইঞ্জিনিয়ার সাহেব এসে উনি না করে গেছে কি করতে, কিন্তু তারপরেও আমার কাজ চলছে, তারা আসেই না। আপনি কার কাছে অভিযোগ দিয়েছিলেন এই বিষয়ে? উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে আমরা মৌখিকভাবে অনেকবার জানানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে, তারা আইসা আবার দেখেও গেছে। এই প্রতিষ্ঠান বিদ্যালয়টা যথাযথ সুষ্ঠুভাবে আর মানসম্মত মালামাল দিয়ে যাতে নির্মাণ করা হয়। এ বিষয়ে কটিয়াদী উপজেলা সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না, সব জানে উপজেলা প্রকৌশলী অন্তুবল। এ বিষয়ে কটিয়াদী উপজেলা প্রকৌশলী অন্তুবলকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সাংবাদিক মুফাসসল বলছিলাম। আমাদের কটিয়াদী পৌর সদরের বুকপাড়া প্রাইমারি স্কুলের কাজটা দেখছেন, এখন এটা এই বিষয়ে আপনাদের একটা সাক্ষাৎকার লাগে আর কি। কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন? প্রতিষ্ঠান প্রধান এখানে দাবি করেছেন যে বারবার এই বিষয়ে নাকি আপনাদের কাছে অভিযোগ দিয়েছে, কিন্তু আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই, এমনকি তা এই উপজেলা এলজিডিতে। এটা তো আর আমি বলতে পারবো না, ওনার যে দাবিটা ওইটা আমি আপনার সাথে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।